আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো খাঁটি মধু, অরিজিনাল মধু কোথা থেকে ভাঙলাম, কিভাবে কি করলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো আমার ইচ্ছা খেয়াল ছিল খাঁটি মধু দিয়ে ওষুধ খাওয়ার। আমার কিছু ওষুধ খেতে হয়, সেটা খাঁটি মধু দিয়ে। তো খাঁটি মধু তো পাওয়া যায় না, এটা মনে রাখবেন। যেই মধুগুলো বিক্রি হয় এটা কখনো খাঁটি হয় না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা খাঁটি হবে যখন আপনার চোখের সামনে বাসা ভাঙা হয়েছে, চোখের সামনে চিপা হয়েছে, চোখের সামনে আপনি কিনছেন, সেটা হলো খাঁটি। আর এমনিতে কিনতে পারেন, কিনা খাইতে পারেন, একেবারে লস তো আর হবে না। সেটা 2 নম্বর মনে করে খাইতে পারে। আমিও অনেক মধু কিনে খাইছি, তবে জেনে বুঝে শুনে তারপরেই কিনছি, যেটা 2 নম্বর এটাই খাবো এই। তো যাই হোক, আমি মনে করি নিজের চোখে দেখা মধুটাই হলো 1 নম্বর। এই জন্য আল্লাপাক আমাকে হয়তোবা নিজে কি একটা মধুর বাসা আল্লাপাক দিয়েছেন। সেটা হলো আমি যে মাদ্রাসায় রুমটা নিয়েছিলাম, এই যে দেখা যায় কিনা, ওই দেখেন লাইটের এখানে বাসা করে আছে। তারপরে সানস্লেটের ভিতরে এই বাসাটা হয়েছে আর কি। তো সানসেলের ভিতরে এটা গতকাল রাতে ভাঙছি, আজকে সকালে আর কি ভিডিওটা করতেছি বা এগুলো চিপা নিতেছি। এই মশারি টশারি যা আছে সব কিছু আপনার হয়ে গেছে, এই মৌপোকে ভরে গেছে, পুরো রুম একেবারে ভরে গেছে, দেখতে পাচ্ছেন। এখনও মৌপোক আছে, সকাল থেকে এই পর্যন্ত অনেকগুলো আমি ফালাইছিও। তো যাই হোক, তো এখন এগুলা এখানে সবগুলা প্রথমে এখানে নিয়েছিলাম, পরে মৌপোকগুলা সরাই ফেলছি এখান থেকে। আর এই বাসার ভিতরে নাই, এই বাসার ভিতরে হয়তো বা মৌমাছির বাচ্চা আর কি। এটা মৌপোকের বাসা না, এটা হলো মৌমাছি। আপনারা জানেন যে যেটা মৌমাছি এটার মধুর দাম বেশি, আর যেটা মৌপোক ওইটার মধুর রেট একটু কম। আর মৌমাছির বাসাটা ছোট থাকে, আর মৌপোকের বাসাটা অনেক বড় হয়। তো এটা হলো মৌমাছির মধু, মানে মধুর জগতে যত অরিজিনাল একবার সুন্দর পিওর মজা, এটাই সেটা আলহামদুলিল্লাহ। তো এ হলো আপনার এগুলো, বাকিগুলো থাকতেছে। আর যেগুলো একেবারে পিওর বাসাগুলো, ওইটার থেকে বাইঙ্গা এগুলো নিছি। হয়তো এখানে আধা কেজির মতো হবে, বা আধা কেজির চেয়ে একটু বেশি হবে এগুলো সহ। আর এখানে আধা কেজি হবে। আর এই বাসাগুলো হলো অতিরিক্ত। এটা হলো আপনার মনে করেন এই যে মৌমাছি যেটার ভিতরে বাচ্চা জন্ম দেয়, এটা আর কি। তো পুরাটাই ব্যঙ্গে হলে ব্যঙ্গে হয়, মানে ব্যঙ্গে ফেলছে। এই জন্য এখানে মাদ্রাসা ছাত্রদেরকে বিশেষ করে আমরা প্রত্যেক দিন 2টা-3টা করে কামড় খেতাম। আমার লাইভে অনেক ডিস্টার্ব করে, তো ভাবলাম মাছি মারি নেই, মৌমাছি মনে করেন অল্প মরছে। অন্যান্যরা বাসা বাংলায় যা মরে তার চাইতে অনেক কম মরছে। আমরা এগুলোকে আস্তে করে সেভ করে বাইরে পাঠিয়ে দিয়েছি, যে কোনো এক জায়গায় বাসা করুক। এখন বাইরে করছে কিনা জানি না, কিন্তু আমার লাইটের গোড়ায় দেখতেছি এখন নতুন করে বাসা করতেছে। এই যে দেখেন, ওই দেখছেন লাইটের গোড়ায় নতুন করে বাসা করতেছে। এখন জানি না এখানে বাসা হলে তো আরও ঝামেলা হবে, আরও সামনে চলে আসলো। আগে তো যাই হোক একটু পিছনে থাকতো, হ্যাঁ, এখন তো আরও সামনে চলে আসলো। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ এই খাঁটি মধুর অনেক উপকারিতা। খাঁটি মধু দিয়ে আপনি যে ওষুধ খাবেন এটাতে কাজ হবে, এতে নিঃসন্দেহ কোনো এই সন্দেহ নেই। কথা বুঝতে পারছেন? আমি দোয়া করি আপনাদের সকলকে আল্লাহর জন্য এইভাবে এই নিয়ামতটা অন্ততপক্ষে জীবনে একবার হলো দান করে, এই মৌমাছির নিয়ামতটা। মৌমাছি হোক আর মৌপোক হোক, আপনার নিজের বাসার আশেপাশে যেন একটা বাসা হয়। আর সেই মধুটা নিজের চোখে দেখা, নিজের হাতে ভাঙবেন। আমরা এটা নিজের হাতে ভাঙছি, কোনো লোক দিয়ে ভাঙাই নেই। লোক দিয়ে ভাঙাইলে আপনার অর্ধেক নিয়ে যেত মাছিওয়ালারা। তো আমরা মনে করেন সব কিছু আগে প্যাকেট হয়েছি। প্যাকেট বুঝেন, মানে জামা কাপড় গায়ে দিয়ে, তারপরে পায়ে কাগজ লাগায়া, হাতে গামছা পেঁচায়া, তারপরে মুখোশ লাগায়া, চশমা দিয়া, হ্যাঁ, তারপরে এইভাবে আর কি হিজাব সিস্টেম করে, মানে 1 ইঞ্চি জায়গাও যাতে কামড় দিতে না পারে এমন অবস্থা করে। তারপর শহরে তো আর ইয়ে নাই, আপনার কি বলে এটাকে, শহরে আপনার এই এই যে ধোয়া দেয় না, খের নাই। কথা বুঝতে পারছেন? তো নারিকেলের শোভা আসলে একটু ভালো, নারিকেলের শোভা দিয়ে এইগুলা সরাইয়া তারপরে ভাঙাছি। আর ওই যে অনেকে বলে না এগুলা কাটার নিয়ম আছে, এই আছে সেই আছে, দোয়া আছে, মন্ত্র আছে, কিচ্ছু নাই। শুধু এইভাবে একটু ভয় ভয় লাগছিল, কামড় টামড় বেশি খাই কি না, আবার কোনো জিন্নাতের আসর টাসর আছে কিনা এই জাতীয়। এর জন্য 3 কুল পরে শরীরটা বন্ধ করে নিয়েছি, এতটুকুই জাস্ট। তাও এই মানে নিজের শরীর বন্ধের উদ্দেশ্যে। কিন্তু এই বাসা ভাঙার কোনো মন্ত্র নাই, কোনো কিছু নেই। এগুলো শুধু পাও, নিজেই ভাঙতে পারবেন, ভয়ের কোনো কিছু নেই। তো যাক, আমি প্রথমে ওইটা আপনার ধোয়া দিছি, সব কিছু করে দিয়ে আসছি, পরে আমার এই ভাগিনা ও ভাঙছে। আর আমার ছেলের অবস্থা তো পুরাই
টাইট। ও একটা কামড় খাইছিল, আব্বু এখানে আসো। ওর ঠোঁট একবারে, এটা তো অনেক ডাবল ফোলা ছিল। এই দেখেন ঠোঁট কি হয়েছে, এই দেখেন, দেখছেন ঠোঁট কি হয়েছে, কামড়টা দিছিল এই জায়গায়, এই যে দেখা যায়। এটা আরও ফোলা ছিল, একদিন পার হয়েছে, একদিন আগে এমন ফোলা হয়েছিল, কথা বুঝতে পারছেন। এই এখনও অনেক ফোলা আছে, এটা একটা কামড় খেয়েছে। যাই হোক, এখন মধু খাওয়াই দেব, আল্লাহ শেফা হয়ে যাবে। এই মধু আর কালো জিরা, এই দুইটা তো মনে করেন শেফা, কথা বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই নিয়ামত আরও দান করেন, আর আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এই নিয়ামত দান করে। আর এই মধুর বাসার ক্ষেত্রে একটা জিনিস ফলো রাখতে হয়, সেটা হলো আপনার অমাবস্যার পূর্ণিমা। তা আমি আবার ক্যালেন্ডার দেখে নিলাম, অমাবস্যার পূর্ণিমার ক্যালেন্ডারটা দেখে নিলাম। অমাবস্যার পূর্ণিমা আপনার এই আজকের দিনে নেই, আজকে গতকাল ভাঙছি না, গতকাল ছিল ডিসেম্বরের 30 তারিখ। ডিসেম্বরের 30 তারিখ অমাবস্যাও নাই, পূর্ণিমাও নাই, এ হলো বিষয়। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, সুন্দর সময়ও দিয়েছেন। ভয় ভয় লাগছিল, কিন্তু ভয়টা পরে কেটে গেছে, এ হলো বিষয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, লাইক দিয়ে শেয়ার করবেন, আর আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আর আমাদের প্রোগ্রামগুলোতে যুক্ত হবেন। অনেকেই রেজাল্ট পান নাই, রেজাল্ট নিয়ে নেবেন। বয়স্কদের মাদ্রাসায় ভর্তি হন নাই, ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবেন। আর যারা আমাদের এই কোরআন শিক্ষা ক্লাস করতে চান নিয়মিত, ইনশাল্লাহ কোরআন শিক্ষার ক্লাস নিয়মিত করবেন। এর জন্য আমি আপনাদেরকে আমার নাম্বারটি দিয়ে দিই, সেই নাম্বারে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন, ঠিক আছে। নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবং আমার যত বই আছে, এই যে এখানে বই আছে, তারপরে যে আপনাদেরকে যে সকল বইগুলো আমি দেই, এখানে সব বই প্যাকেট করা, এই যে বিভিন্ন বই আছে। এই বইগুলো আপনারা নেবেন, যেমন আমলেতে কাশ্মীরি, দোয়ার ভান্ডার, ফাজাইলে জিন্দিগি, সুন্নতি জীবন, 300 হাদিস, তারপরে আপনার পোশাক পর্দা, 12 মাসের আমল, আমলে কোরআনী, 24 ঘন্টার আমল, শামাইলে তিরমিজি, এভাবে অনেক বই আছে, কথা বুঝতে পারছেন। বিশ্বভিত্তিক আয়াত হাদিস। আর এই যে পার্সেল তৈরি করে রাখছি যারা যারা নেবে, আবার এই যে যারা যারা নেবে এই পার্সেল এখানে তৈরি করা আছে, এই যে পার্সেল সবগুলো এখানে বেন্ডিং করে রাখছি। তারপরে এই যে মুমিনের হাতিয়ার, এই যে পার্সেল তৈরি করা আছে। যাই হোক, সব কিছু মিলে যারা আমাদের এই বই নেবেন, আমি নাম্বারটা এখানে দিয়ে দিই, এই যে 01878415556 01878415560, এই নাম্বারে আমাদের বইগুলো নিতে পারবেন বা আমাদের যোগাযোগ করতে পারবেন, আমাদের মাদ্রাসার দানও করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।